আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে দেখব কম্পিউটার গ্রাফিক্সের একটা ছোট্ট প্রজেক্ট যেটা আপনি ইউনিভার্সিটিতে কাজে লাগাতে পারেন। আমি মূলত এটা করছিলাম আমার ইউনিভার্সিটির প্রজেক্ট হিসেবে, তো আপনারা এটা থেকে আইডিয়া নিতে পারেন। সো চলুন দেখিয়ে নিই আমার প্রজেক্টটা। প্রজেক্টটা মূলত এটা, আমরা এখানে বোর্ড আছে, বোর্ডটা আমরা অ্যারো দিয়ে মুভ করতে পারি লেফট আর রাইট, অ্যান্ড গাড়িগুলো সবসময় চলতেই থাকবে। যখনই ওয়াই অ্যাক্সেসে শেষ হয়ে যাবে তখন এটা আবার এখান থেকে স্টার্ট হবে। সেম অ্যাম্বুলেন্সটার ক্ষেত্রেও সেম। আর এখানে আমি ট্রি আঁকাইছি সার্কেলের মাধ্যমে, প্লাস ক্লাউডগুলো আমি সার্কেলের মাধ্যমে আঁকাইছি, চিমনি, সান, তারপরে ট্রাফিক লাইটের কালারগুলো সবগুলো আমি সার্কেলের মাধ্যমে আঁকাইছি। এছাড়াও আরও ফাংশন হিসেবে আমি অ্যাড করেছিলাম নাইট মোড, যেটা আমি যদি এন প্রেস করি তাহলে এখানে ফুল কালার চেঞ্জ করে সব কিছুর কালার অ্যাডজাস্ট করে নাইট মোড করছিলাম। এবং এছাড়াও আমি জাস্ট এক্সপেরিমেন্টের জন্য আমি ফুল মুন করছিলাম। এম প্রেস করলে ফুল মুন হয়ে যাবে। সো ওভারঅল আমার প্রজেক্টটা এটাই। আপনি যদি কোডগুলো দেখতে চান তাহলে আমি কোডটা বোঝাইতে পারি। প্রথমেই আপনি যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তাহলে এইটার পরিবর্তে আপনি glue.h এগুলো ব্যবহার করে নেবেন, কারণ এইটা ম্যাকের জন্য আর এটা উইন্ডোজের জন্য। সো প্রথমে আমি কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, যেগুলো আমার হচ্ছে এই যে বোর্ডটা শিফট করতে সাহায্য করবে, এবং বিএক্স নাইট মোডের জন্য নাইট মোড, এবং ফুল মুনের যেটা আমি ফাংশনটা চালাচ্ছি সেটার জন্য মুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। এবং তারপরে একটা ভয়েড কি নামে একটা ফাংশন ক্রিয়েট করে নিয়েছি, যেটাতে আমি বোটের মুভমেন্টগুলো আমি কন্ট্রোল করতে পারবো। যেমন এখানে শিফট -10 মানে হচ্ছে ওয়াই অ্যাক্সেসের দিকে, মানে এক্স অ্যাক্সেসের দিকে বোর্ডটা মুভ করবে এইদিকে, এবং এটা হচ্ছে প্লাস ইকুয়াল টু 10 মানে এক্স অ্যাক্সেসের দিকে 10 পিক্সেল করে বোর্ডটা মুভ করবে যখন আপনি অ্যারো প্রেস করবেন। এবং আপনি যখন ডে থেকে নাইট মোডে শিফট করতে চাবেন তখন এন প্রেস করলেই নাইট মোডে শিফট হবে। সো আমি এখানে একটা কেস নিয়ে নিয়েছি এন নামে, এবং এম নামে একটা কেস নিয়ে নিয়েছি যেটাতে ফুল মুন হয়ে যাবে। এবং আমি একটা সার্কেল ফাংশন ক্রিয়েট করে নিয়েছি, যার মাধ্যমে আমি এখানে রেডিয়াস প্লাস এক্স অ্যাক্সেস ওয়াই অ্যাক্সেস এগুলোর মান দিলে আমি যেখানে ইচ্ছা সেখানে আমি একটা ফুল সার্কেল পেয়ে যাব। যেমন আমি সান আঁকানোর জন্য ইউজ করেছি, তারপরে ক্লাউড আঁকানোর জন্য, চিমনির ধোঁয়া আঁকানোর জন্য আমি এগুলো ইউজ করেছি। এবং ট্রিটা আমি আঁকাইছিলাম মূলত হচ্ছে এই যে আমরা যখন এইটা সার্কেল হিসাবে আমি একটু সার্কেলটা চ্যাপ্টা করে নিয়ে তারপরে এটা আঁকছিলাম, সেই জন্য এটা আমি সার্কেল দিয়ে আঁকছিলাম। এবং এরপরে ক্লাউডটা আমি ফুল সার্কেল ফাংশনটা কল করে আমি সব আঁকাইছি। আপনি আঁকাতে পারেন, ইজি হবে। আর এই যে পুশ পপ, প্রথমে আমরা হচ্ছে এই যে জিএল পুশ, মানে আমরা হচ্ছে বিএক্স মানে এক্স অ্যাক্সিসের দিকে ক্লাউডগুলো মুভ করতে থাকবে। এবং এটা শেষ করেছিলাম পপ ম্যাট্রিক্সের মাধ্যমে। একটা হচ্ছে স্পিড কত 0.2 দিয়েছিলাম, যার কারণে এটা এই যে আস্তে আস্তে যাচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে। এবং আমি যদি এখানে 0.2 আছে, আমি যদি 4 দিই, 0.4 দিই বা 1 দিই, এটা অনেক স্পিডে যাবে। এবং এছাড়াও আমি এটা হচ্ছে অ্যাড করেছি 1000 পিক্সেল থেকে, মানে এখান থেকে শুরু হবে, আবার যখন শেষ হয়ে যাবে ফুল ক্লাউডগুলো চলে যাবে তখন -1000, মানে এদিকে মাইনাস এক্স অ্যাক্সেসে -1000 থেকে শুরু হবে। এবং কারের জন্য আমি ফাংশন ক্রিয়েট করে নিয়েছি, যার মাধ্যমে কারগুলোকে মুভ করছি। কার 2ও সেম,
তারপরে চিমনির জন্য আমি হচ্ছে এক্স অ্যাক্সেস এবং ওয়াই অ্যাক্সেস দুইটাই বসাচ্ছি, তাহলে হচ্ছে কোনাকুনি ধোঁয়াগুলো কোনাকুনি যাবে। তাহলে চিমনির ক্ষেত্রে আমি 3টা সার্কেল নিয়ে আমি জাস্ট মুভ করে দিয়েছি উপর দিয়ে, এবং এইখানে এটা হচ্ছে মেইন ফাংশন। সো ড্র শেপ, এখানে আমি কন্ডিশন দিয়েছি ইফ এলস মাধ্যমে। আমি যখন মুনের ফাংশনটা চালাবো তখন যা যা করার দরকার, মানে ফুল সিনারিওটা এখানে আছে, যেমন সবগুলার রোড বর্ডার, জেব্রা ক্রস, ফুটপাথ লাইন, এভরিথিং, স্কাই, ব্যাকগ্রাউন্ড, মুন, সব কিছু একটা সিনারিওর সব কিছু কালার ওয়াইজ আমরা এখানে ক্রিয়েট করে নিয়েছি। এবং এটা আমরা এখানে কার ফাংশনটা কল করেছি। অবশ্যই আমাদের মেইন ফাংশনের মধ্যে আমাদের ওপরের ওই কার ফাংশন, ক্লাউড ফাংশন, তারপরে সার্কেল, এগুলা মেইন ফাংশনে এসে কল করতে হবে। এবং এলসিফের মধ্যে আমি নাইট মোডটা দিয়েছি, যেন এন কি প্রেস করলে নাইট মোডে শিফট হয়। এখানে সব কিছু সেম আছে, আমি জাস্ট কালারগুলো চেঞ্জ করে দিয়েছি। এখানে আগে ছিল হয়তো ওয়াটারের কালার ছিল স্কাই ব্লু, আমি একটু ডার্ক টাইপ করে দিয়েছি, জাস্ট এইটুকুই। সবগুলোর ক্ষেত্রে আমি একটু অ্যাডজাস্ট করেছি সব কালারগুলো। আর সেম অ্যাজ ডে এর ক্ষেত্রে আমি 3টা মোড, ইফ, এলস ইফ আর এলস, 3টা ফাংশন করে সবগুলো রান করেছি। তো আমি এটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি আপনার প্রয়োজন হয় আপনি ড্রাইভ লিঙ্কে ক্লিক করে নিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ।